শাকিব খান তো নিজেকে নিজেই হাসির পাত্র বানাচ্ছে। শাকিবের বিষয় নিয়ে হাসাহাসি করলেও অপুদের কষ্ট বোঝা যায়। এবার এই বিষয় নিয়ে মুখ খুলল নারী উদ্যোক্তা রুবায়েত ফাতেমা তনি। নারী উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার রুবায়েত ফাতেমা তনি একটা স্ট্যাটাস দিয়েছেন। সেখানে শাকিব বুবলি প্রসঙ্গে নিজের মতামত জানানোর পাশাপাশি উপবিশ্বাসের অবস্থান নিয়েও কথা বলেছেন তিনি। তনি তার পোস্টে লিখেছেন, শাকিব খানের বিষয়টা নিয়ে আমরা যতই হাসাহাসি করি, কিন্তু নিজের উপর নিয়ে ভাবলে অপুদের কষ্টটা বোঝা যায়। আসলে দিন শেষে পুরুষ মানুষ নারী পেলেই হয়, যেটা যে কোনো অজুহাতে হোক। স্ট্যাটাসে তিনি আরও বলেন, কয়েক বছর আগে শাকিব নিজে ক্যামেরার সামনে বুবলিকে ওয়াইফ হিসাবে অস্বীকার করেছিলেন। শাকিব ভাইকে তার কাজের জন্য রেসপেক্ট করি, কিন্তু তার ব্যক্তিগত ব্যাপারগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে যা হয় তা তার বোঝা উচিত। বিশেষ করে তার ভক্তরা বিষয়গুলো নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করে, যা সবসময় নোংরামির পর্যায়ে চলে যায়। এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনে করেন শাকিবের উচিত বিষয়গুলো পর্দার আড়ালেই রাখা। তনির কথায় শাকিব খান নিজেকে হাসির পাত্র নিজেই বানাচ্ছেন। ওনার উচিত ছিল ব্যক্তিগত বিষয়গুলো ব্যক্তিগত রাখা। যেহেতু দুই ঘরে বাচ্চা আছে এবং দুটোই তিনি একসাথে মেনটেন করতে পারেন, তাই যদি কিছু পাবলিক করতে হয় তাহলে দুইজনের বিষয়টা স্পষ্টভাবে করা উচিত। সবশেষে উপবিশ্বাসের প্রসঙ্গ টেনে আনে তনি। তখন তিনি লিখেছেন, আমি মনে করি উপবিশ্বাস দিদির শাকিব খানের ওয়াইফ বাদেও একটা পরিচয় আছে। তিনি এখন শুধুমাত্র একজন চিত্রনায়িকা নন, তিনি একজন সফল নারী উদ্যোক্তাও। আমি সবসময় চাই সবকিছু পেছনে ফেলে দিদি আরও ভালো করুন। আমরা সবে আপনার পাশে আসি। উল্লেখ্য, তনির সঙ্গে উপবিশ্বাসের সম্পর্ক বরাবরই বেশ ভালো। পেশাগত জায়গা থেকে বিভিন্ন সময় দুজনকে একসঙ্গে কাজ করতে দেখা গেছে। অন্যদিকে শাকিব খান, উপবিশ্বাস ও বুবলি এই ক্রিয়ার সম্পর্ক নিয়ে গত কয়েক বছর ধরে আলোচনা সমালোচনা চলছে। ভক্তরাও চাইছেন শাকিব যেন তার ব্যক্তিগত বিষয়গুলো আরও সংবেদনশীলভাবে সামলায়। প্রিয় ভিউয়ার্স, এ বিষয় নিয়ে আপনার কি মতামত তা জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে।